বরাহনগর ব্যারাকপুর মেট্রো সম্প্রসারণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক। কলকাতা পুরসভায় থাকবেন পুর কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত থাকবে মেট্রো রেল কর্তৃপক্ষ, ব্যারাকপুর পুলিশ কমিশনার। উপস্থিত থাকবেন বরাহনগর ব্যারাকপুর মেট্রো সম্প্রসারণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক কলকাতা পুরসভায়। বরাহনগর ব্যারাকপুর মেট্রোর সম্প্রসারণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক হবে কলকাতা পুরসভায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বরাহনগর ব্যারাকপুর মেট্রো সম্প্রসারণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক কলকাতা পুরসভায়। দেখো, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে কলকাতা পুরসভার অন্দরে। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে কলকাতা পুরসভার পুর কমিশনার থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়ারদের যে যারা রয়েছেন তারাও থাকছেন। কেএমডিএ থেকে শুরু করে এই মেট্রো রেলের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা থাকছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার থেকে উচ্চপদস্থ আধিকারিকরা থাকছে। প্রযুক্তিগত দিকে সহযোগিতার জন্যে আমাদের এই রাইডস থেকে শুরু করে বিভিন্ন দপ্তর জায়গা যারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন তারা থাকছেন। কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা থাকছেন এবং অন্যদিকে কলকাতা পুরসভার পাশাপাশি এই আমাদের পুর নগর উন্নয়ন দপ্তরেরও একাধিক আধিকারিক থাকছেন এবং ব্যারাকপুর যে পুরসভা রয়েছে সেখানকারও যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা থাকছেন। সবথেকে বড় কথা যে বিষয়বস্তুটা হচ্ছে যে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত যে মেট্রো রেলের সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু হতে চলেছে বা কিছুটা অগ্রগতি হয়েছে। সেখানে সবথেকে বড় বাধা হচ্ছে পলতা থেকে টালা ব্রিজ, টালা ট্যাঙ্ক পর্যন্ত যে 7 ফুট ডায়ামিটারের যে পাইপলাইন যেখানটা দিয়ে পলতার জল আসে এবং তার মধ্যে সাপোর্টিভ যে সমস্ত ওয়াটার লাইনগুলো রয়েছে এবং সোয়ারেজ বা ড্রেনেজের যে ব্যবস্থাগুলো রয়েছে যেগুলো আড়াআড়িভাবে বিভিন্ন পুরসভা থেকে গঙ্গার দিকে ফ্লো করে দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো এই মেট্রো রেলের সম্প্রসারণের কাজ শুরু হলে সেগুলো বাধাপ্রাপ্ত হবে এবং মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই কলকাতা পুরসভা এবং পুর নগর উন্নয়ন দপ্তরের কাছে লিখিতভাবে যেটা জানিয়েছে যে এইগুলো সরিয়ে দিতে হবে। তা না হলে মেট্রো রেলের অত বড় ট্রেঞ্চ খোঁড়া যাবে না এবং এটাকে সম্প্রসারিত করা সম্ভব হবে না। ফলে এই যে ব্রিটিশ আমলের তৈরি 7 ফুট ডায়ামিটারের যে জলের লাইন যেটা টালা দিকে ফ্লো করানো হয়েছে এই আমাদের পলতা থেকে, সেই জলের লাইনকে কিভাবে সরানো যাবে, কোথায় বা কোন দিকে এটা সরানো যেতে পারে এবং কতটা সরালে তাহলে মেট্রো সম্প্রসারণের কাজ আটকাবে না, সেটা স্মুথলি হবে, এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু আজকের উচ্চ পর্যায়ের এই বৈঠক। এবং যেহেতু প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্যে মূলত যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে। কেএমআরসিএল থেকে মেট্রো রেলের নিজস্ব যে আধিকারিকরা এবং ইঞ্জিনিয়ারদের টিম এবং বিশেষজ্ঞদের দল যারা রয়েছে তারা আসবেন। ফলে সব মিলিয়ে রাজ্য বলা যেতে পারে রাজ্য সরকারের সঙ্গে মেট্রো রেলের এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই আজকের বৈঠকের নির্যাস এবং সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনে কত দ্রুত মেট্রো রেল বরাহনগর থেকে এই ব্যারাকপুর মুখে সম্প্রসারিত হতে পারে এবং সম্প্রসারণের কাজ শুরু হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে যে আজকে দুপুর 2:30 থেকে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে যে বৈঠকটি বসতে চলেছে তার দিকে তাকিয়ে রয়েছে শহরবাসী থেকে শুরু করে রাজ্যের মানুষজন। তার কারণ যত দ্রুত সম্ভব বরাহনগর থেকে মেট্রো রেল এক্সটেন্ড করে
এই ব্যারাকপুরের দিকে যাবে তত ওই সমস্ত এলাকার মানুষজন যাতায়াতের ক্ষেত্রে তাদের সুবিধা হবে এবং পরবর্তী ক্ষেত্রে মেট্রো রেলকে আরও এক্সটেন্ড করার ক্ষেত্রেও কিন্তু বড়সড় পদক্ষেপ হিসাবে উঠে আসবে এই মেট্রো রেলের সম্প্রসারণের কাজ। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।